হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। মাত্র 1 কাপ আটা দিয়ে একবারে সহজ উপায়ে নরম তুলতুলে একটা নাস্তা রেসিপি শেয়ার করছি আজকের আয়োজনে। সকালে কিংবা বিকেলে চায়ের আড্ডায় বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য তৈরি করতে পারেন এই মজাদার নাস্তাটি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপের মতো আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। সাথে অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচের মতো চিনি আর 1 চা চামচের মতো ইস্ট। এবার একটা হুইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দেব কুসুম গরম দুধ 1/2 কাপের মতো। এখানে লক্ষ্য রাখতে হবে দুধটা যেন কোনোভাবে কুসুম গরম থেকে বেশি গরম না হয়, আবার একেবারে ঠান্ডা না হয়ে যায়। কুসুম গরম থেকে বেশি গরম হয়ে গেলে কিন্তু ইস্টটা আর অ্যাক্টিভ হবে না, আর রেজাল্টটাও পারফেক্ট পাওয়া যাবে না। এবার হাত দিয়ে একটু ভালো করে ময়ান করে নিচ্ছি। আর এটা যেহেতু অ্যাক্টিভ ইস্ট, যার কারণে আমি এটা আটার সাথে মিশিয়ে নিয়েছি। আর যদি অ্যাক্টিভ ইস্ট না হয় তাহলে কিন্তু এটাকে প্রথমে কুসুম গরম পানি দিয়ে অ্যাক্টিভ করে নিতে হবে। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর এই খামিরটা তৈরি করতে গিয়ে কিন্তু সমস্ত খামিরটাই হাতে লেগে যাবে, একদম আঠালো একটা খামির তৈরি করতে হবে। মাখানোর এক পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি। আর এটাতে কিন্তু ময়দা বা আটা অ্যাড করে এটাকে শক্ত ডো তৈরি করা যাবে না। এই ডোটা একদম নরমভাবেই তৈরি করতে হবে। ডো যতটা নরম থাকবে রুটিটাও কিন্তু ততটাই সফট হবে। তেল দেওয়ার পর একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার ওপর থেকে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে নাস্তা রেসিপিটা ঝটপট উপায় তৈরি করছি, সেজন্য একটা হাঁড়িতে কুসুম গরম পানি নিয়ে তার উপরে এই মিক্সিং বোলটা দিয়ে দেব। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই আটার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। আর যদি একটু সময় নিয়ে করতে চান তাহলে নর্মাল জায়গায় ঢেকে 1 ঘন্টার মতো রেখে দিলেই হয়ে যাবে। আমি একটা পুর তৈরি করছি, সেজন্য একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো পুর তৈরি করতে পারেন এই রেসিপির জন্য। হাতের কাছে যে উপকরণ থাকবে, গরুর মাংসের কিমা বা মুরগির মাংসের কিমা বা ডিম দিয়ে তৈরি করতে পারেন বা আলু দিয়েও তৈরি করতে পারেন। কড়াইতে প্রায় 1/3 কাপের মতো তেল অ্যাড করে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো বিফ কিমা। কিউব করে কেটে নিয়ে 1 কাপের মতো গাজর দিয়ে দিচ্ছি। আর ছোট করে কেটে নিয়ে 1 কাপের মতো বরবটি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে। গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচের মতো। আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এবার চুলার আঁচটাকে একটু মিডিয়াম হিটে রেখে সব কিছুকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। আর আমি এই পুরটাকে একটু বেশি পরিমাণে তৈরি করে এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব 1 সপ্তাহের জন্য। এখানে আমি ফ্রোজেন করা টমেটো সস দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো। আর এইভাবে পুরটা তৈরি করে যদি ডিপ ফ্রিজে কিছুদিনের জন্য সংরক্ষণ করা যায় তাহলে কিন্তু যে কোনো নাস্তায় ঝটপট উপায় তৈরি করা যায়, বা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য ঝটপট তৈরি করে দিতে পারবেন। যেহেতু এটা প্রায় 7-8 মিনিটের মতো এভাবে ভেজে নিয়েছি। আর এর মধ্যে এবার অ্যাড করে দিয়েছি 1/2 কাপের মতো টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো সবুজ ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও আমি ছোট করে কেটে নিয়েছি। আপনাদের হাতের কাছে যেই সবজি থাকবে আপনারা সেটা দিয়ে তৈরি করতে পারেন। এবার এর টেস্টটাকে ডাবল করতে অ্যাড করে দিয়েছি ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা 1 প্যাকেটের মতো। আপনারা চাইলে এখানে নুডলসের মশলাটাও অ্যাড করতে পারেন। আর এটা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন, 5 থেকে 6 টাকা নেবে। এবার কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার সব কিছুকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর সবজিগুলো একটু সফট হয়ে আসলে এবার চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আর অন্যদিকে আমি যে 20 মিনিটের জন্য ডোটাকে গরম পানির ওপরে রেখেছিলাম, এই ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এবার খুব ভালো করে আবারও ময়ান করে নেব। আর এর ভেতরের যে হাওয়াটা আছে সেটা বের হয়ে যাবে। আবারও 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে ময়ান করে নেব। আর এটাকে যতটা ভালো করে ময়ান করা হবে এই রুটিটা কিন্তু ততটাই সফট হবে। ভালো করে মাখানো হয়ে গেলে এবার আমি লেচি কেটে নিচ্ছি। এই 1 কাপ আটা থেকে আমার প্রায় 5টার মতো লেচি হয়েছে, একটু বড় সাইজের। এবার একটা লেচিকে সামান্য একটু আটা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নেব। আর আমরা রেগুলার যে রুটি খেয়ে থাকি সেই রুটি থেকে সামান্য একটু মোটা করে বেলতে হবে। একটু মোটা করে রুটিটা বেলা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। এবার অর্ধেক এই রুটির অংশের মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো। পুরটাকে একটু শুকনো রাখার চেষ্টা করবেন, অতিরিক্ত ভেজা ভেজা ভাব যেন না থাকে, আবার একদম অতিরিক্ত তেলও যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এবার পুরের এক পাশ থেকে আরেক পার্ট এনে এভাবে জাস্ট সিল করে দিলে হয়ে যাবে অনেকটা ঝাল পুলি পিঠার মতো। এই মুখটাকে খুব ভালো করে সিল করে নিতে হবে যেন এটা তেলে ভাজার পর খুলে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর এইভাবে আমি প্রতিটি নাস্তা তৈরি করে নেব। প্লেটের গায়ে যেন আটকে না যায় সেজন্য কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে দিয়ে দিচ্ছি। সবগুলো যখন তৈরি হয়ে যাবে তখন একটা তাওয়াল দিয়ে ঢেকে রাখবো প্রায় 20 মিনিটের মতো, তারপরে আমি এটাকে ভেজে নেব। আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, এতে করে নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে ওপর থেকে কালার চলে আসবে। তেলটা হালকা গরম অবস্থায় আমি এগুলো দিয়ে দিয়েছি আর একটু তেলের ওপরে এভাবে চামচ দিয়ে নেড়ে দিচ্ছি, এতে করে এগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠবে। যখন উপর থেকে এরকম একটু তেল দেওয়া হবে তখন কিন্তু এরকম প্রত্যেকটা ফুলে বলের মতো হয়ে যাবে। আর আমি কিন্তু একবারের জন্য উল্টে দেইনি, যখন এক পাশ গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এটাকে উল্টে দেব। আর এই খাবারটা কিন্তু ভেজে নেওয়ার পরেও একদম তুলতুলে নরম থাকবে, সেজন্য এটাকে অতিরিক্ত ড্রাই করে ভাজা যাবে না। দুই পাশ থেকে যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। এটা একদম ডুবো তেলে ভাজার পরেও কিন্তু এটা কোনো ধরনের ভেতরে তেল প্রবেশ করে না বা হাতেও তেল লেগে যায় না। আর এটা যতটা পরিমাণ তুলতুলে নরম হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা। আর এইভাবে পুরটা তৈরি করে রাখলে বা যে কোনো ধরনের পুর দিয়ে আপনারা ঝটপট উপায় তৈরি করতে পারেন। আর এটা তৈরি করে এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে 1 থেকে 2 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে কিংবা কাজে লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।